প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। গ্রামে বিদ্যুৎ থেকেও নেই, আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। বিদ্যুৎ তো পরিস্থিতি আসলে সরকার বলছে যে বিদ্যুৎ উৎপাদন অনেক বাড়ছে, কিন্তু বাড়ছে না। আমরা শহরে থাকি এত বিদ্যুৎ পাচ্ছি না। শহরে তো ঘন্টার পর তবু আশা করা যায় 1 ঘন্টা পর আসে, কিন্তু গ্রামে বিদ্যুৎ থাকিও তো না, এটা সত্য কথা। কারণ আমি কিছুদিন আগে বাড়িতে গেছি, আমার দেশের বাড়ি ফেনী। যাওয়ার পর দেখি দিনের বেলাতে তো 2-3 ঘন্টা ছিল, রাত্রে বিদ্যুৎ ছিলই না। 3 দিন ছিলাম, 3 দিনে মাত্র 6 ঘন্টা বিদ্যুৎ পেয়েছি আমি গ্রামে। তাহলে বিদ্যুৎ গ্রামে থাকিও তো না, এটা সত্য কথা। বিদ্যুতের পরিস্থিতি গ্রামে খুবই খারাপ, মানে বিদ্যুৎ একবারে নেই। বিদ্যুৎ গ্রামে মানে লাইনটা আছে শুধু, এইটাই, আর কোনো বিদ্যুতে নেই এখানে। শুধু খুঁটিটা আছে, আর 3 ঘন্টায় পায় দিনের মাঝে সারাদিনে বিদ্যুৎ। তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। গ্রাম থেকে শহরে সকলেই আমাদের বিদ্যুৎ নিয়ে রাজনীতি করেছে। গত সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সরকার বলেছে যে ওরা চুরি করে ডাকাতি করে বিদ্যুৎ দিয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার চুরি ডাকাতি করে নাই, কিন্তু কি করছে, আমলা দিয়ে কামলা দিয়ে চালায়া তারা দেশের 12টা বাজাইছে, বিদ্যুতের 12টা বাজাইছে। এদেশের মানুষের দিকে চিন্তা করে না। রাজনীতি মানুষের জন্য হওয়া উচিত, এবং জনগণের সাথে যাদের কমিটমেন্ট আছে, যারা জনগণের সাথে সম্পৃক্ত, এইরকম লোক দিয়ে রাজনীতি এবং এইরকম লোকদেরকে দায়িত্ব দেওয়া উচিত। তবে এসব সমস্যার সমাধান হবে। তাহলে 40 বছর না 80 বছর স্বাধীনতার সুফল কেউ ভোগ করতে পারবে না। 1 ঘন্টা বিদ্যুৎ থাকছে, আবার 1 ঘন্টা পর বিদ্যুৎ চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুমাতে পারতেছি না ঠিক মতো, ওদের স্কুলের পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক। প্রতিনিয়ত লোডশেডিং এবং আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি কাম্য। আমি আশা করব বর্তমান সরকার এ ব্যাপারে ফলপ্রসূ পদক্ষেপ নেবেন। সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বিদ্যুৎ ভালো করুক, বিদ্যুৎ যাতে লোডশেডিং মুক্ত আমরা পাই, আমরা এটা দাবি জানাচ্ছি। আর কিছুই চাই না। রাতে ঘুমাইতে পারি না, দিনে অফিসে আসি কাজ করি তো ঘুম আসে পরে। অতএব বিদ্যুৎ ভালো চাই। লো ভোল্টেজ যদি আসে, লো ভোল্টেজ এইটা যেন ঠিক করে দেয় আমাদের কাছে। আমাদের এইটাই দাবি, আর কোনো দাবি নাই। বিদ্যুৎ ভালো করুক। গ্রাম শহরে একই অবস্থা। 24 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট থাকে না। খুব সমস্যা, লোডশেডিং খুব সমস্যা আছে। মানে জনজীবন খুব ভয়াবহ অবস্থা। দেশের প্রত্যাশা তো করি অন্তত 24 ঘন্টার ভিতরে অন্তত 20 ঘন্টা থাক, লোকজন শান্তিতে থাক, অন্তত পক্ষে সুস্থ জীবনযাপন করতে পারে। গ্রামে যেরকম শহরে বিদ্যুৎ থাকতেও নেই, শহরেও ঠিক তাই। এই আছে, এই নেই। বাচ্চারা পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য বসছে, বিদ্যুৎ চলে গেল। আর একদিকে গরম, প্রচণ্ড গরমে মানুষ, বাচ্চারাও লেখাপড়া করতে পারতেছে না। আমরা যখন অফিস থেকে বাসায় ফিরি, আমাদের অবস্থাও ঠিক তাই হয়। এমনিতে শরীরে থাকে ঘাম, বিদ্যুৎ নাই, জামা কাপড় খুলে পাখা দিয়ে বাতাস করতেছি। একটা সিরিয়াস অবস্থা। কম্পারেটিভলি আমি ভাবছিলাম যে শহরের বিদ্যুৎ অবস্থা ভালো হবে গ্রামের চেয়ে, কিন্তু আসলে দেখতেছি গ্রামের চেয়ে শহরে আরো বেশি খারাপ। ঢাকা সিটিতে তো প্রচণ্ড ভোগান্তিতে আছি আমরা, যা দেখতেছি। গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যার পাশাপাশি যানজট, সবকিছু মিলে একেবারে অস্বস্তিকর জীবনযাপন করতেছি আমরা ঢাকা সিটিতে। আসলে এই নগরী জীবন কখন যে চেঞ্জ আসবে সেটা আমি নিজে কেউই বলতে পারতেছে না কি হবে। গ্রামে মানুষের অবস্থা খুব কঠিন। যেমন আমাদের গ্রামের বাড়িতে দেখা গেল যে গতকালকে বিকালে কারেন্ট গেছে, পরের দিন দুপুরেও কারেন্ট আসে নাই। আসলে গভর্নমেন্ট যে কথাটা বলতেছে যে কুইক রেন্টাল দিয়ে মানুষকে এত মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপন্ন করছি, আসলে সরজমিনে দেখা গেল যে আমরা সেই পরিমাণ যে বিদ্যুতের কথা সরকার বলছে, আমরা জনগণ সেটা পাচ্ছি না। আসলে খুব কষ্ট, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া এবং আপনার যেই গরম, এতে আমরা খুবই কষ্ট হয়ে আছি। তাই সরকার যেভাবে বলছে আসলে আমরা সেভাবে দেখতেছি না। তবে সরকারের অনুরোধ করব, কথায় যা বলে কাজে যেন সেটা মানুষকে সহযোগিতা দেয়, সেটার জন্য আমরা অনুরোধ করব। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।